হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু 360 টিউপিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের মধ্যে নতুন কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। দেখুন, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 22 নভেম্বর 2020 খ্রিস্টাব্দে। একই দিনে 3টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজ আমরা আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। দেখুন, পদের নাম ব্যবস্থাপক পাওয়ার পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ডাটা সেন্টারের আইডিসি সংশ্লিষ্ট কাজে কর্মরত সিস্টেম অ্যানালিস্ট, ব্যবস্থাপক নেটওয়ার্ক অপারেশন কক্ষ। যে সকল প্রার্থীগণ আবেদন করার যোগ্য: ডাটা সেন্টারের আইটি সংশ্লিষ্ট কাজে কর্মরত সিস্টেম অ্যানালিস্ট। আগামী 2 ডিসেম্বর 2020 তারিখের মধ্যে নমুনা ফরম অনুযায়ী আগ্রহ প্রার্থীর স্বাক্ষরযুক্ত আবেদনপত্র, সিভি, প্রমাণিক দলিল এবং সনদপত্রের হার্ড কপি ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডাটা সেন্টারের কোম্পানি লিমিটেড বরাবর প্রেরণ করতে হবে। প্রার্থীদের লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীগণদের মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো রকম ভ্রমণ দৈনিক ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণবশত ব্যতি রেখে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক ও সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। দেখুন, এই হলো একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আরেকটা বিজ্ঞপ্তি হলো, দেখুন এখানে বেশ কিছু পদে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, পদের নাম সহকারী ব্যবস্থাপক এসি পাওয়ার। যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ডাটা সেন্টারের এসি পাওয়ার সংশ্লিষ্ট কাজে কর্মরত মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পাওয়ার, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পাওয়ার, সহকারী ব্যবস্থাপক ডিসি পাওয়ার। বেতন স্কেল 40,000 থেকে 67,500। ডাটা সেন্টারের এসি পাওয়ার সংশ্লিষ্ট কাজে কর্মরত সরকারি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পাওয়ার। তারপর হলো সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল 2টি। যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ডাটা সেন্টারের ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট কাজে কর্মরত সরকারি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ইলেকট্রোমেডিক্যাল। তারপর দেখুন, সহকারী ব্যবস্থাপক কমিউনিকেশন 1টি। যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ডাটা সেন্টার কমিউনিকেশন সংশ্লিষ্ট কাজে কর্মরত সরকারি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ইলেকট্রোমেকানিক্যাল। সহকারী ব্যবস্থাপক সিভিল, পদসংখ্যা 1টি। যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ডাটা সেন্টারের সিভিল সংশ্লিষ্ট কাজে কর্মরত সংশ্লিষ্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার সিভিল। সহকারী ব্যবস্থাপক ট্রান্সমিশন, পদসংখ্যা 1টি। ডাটা সেন্টার ট্রান্সমিশন সংশ্লিষ্ট কাজে কর্মরত সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ইলেকট্রোমেকানিক্যাল। তারপর দেখুন, সহকারী ব্যবস্থাপক নেটওয়ার্ক, পদসংখ্যা 2টি, গ্রেড 6। ডাটা সেন্টারের নেটওয়ার্ক সংশ্লিষ্ট কাজে কর্মরত সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ইলেকট্রোমেকানিক্যাল। সহকারী ব্যবস্থাপক ক্লাউড, পদসংখ্যা 4টি। ডাটা সেন্টারে ক্লাউড সংশ্লিষ্ট কাজে কর্মরত সহকারী প্রোগ্রামার ও প্রোগ্রামার। তারপর দেখুন, সহকারী ব্যবস্থাপক নেটওয়ার্ক ও নিরাপত্তা। ডাটা সেন্টার নেটওয়ার্ক নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে কর্মরত সহকারী প্রোগ্রামার। সহকারী ব্যবস্থাপক ক্লাউড নিরাপত্তা 1টি। ডাটা সেন্টারে ক্লাউড নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে কর্মরত সহকারী প্রোগ্রামার। তারপর দেখুন, সহকারী ব্যবস্থাপক আইটি নিরীক্ষা 1টি। ডাটা সেন্টারে আইটি নিরীক্ষা সংশ্লিষ্ট কাজে কর্মরত প্রোগ্রামার। উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল, পদসংখ্যা 2টি। ডাটা সেন্টারে মেকানিক্যাল সংশ্লিষ্ট কাজে কর্মরত উপসহকারী প্রকৌশলী সিভিল 1টি। ডাটা সেন্টারে সিভিল সংশ্লিষ্ট কাজে কর্মরত উপসহকারী প্রকৌশলী ট্রান্সমিশন, পদসংখ্যা 1টি। ডাটা সেন্টার ট্রান্সমিশন সংশ্লিষ্ট কাজে কর্মরত উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স, পদসংখ্যা 1টি। ডাটা সেন্টারে ইলেকট্রনিক্স
সংশ্লিষ্ট কাজে কর্মরত উপসহকারী প্রকৌশলী। তারপর দেখুন উপসহকারী প্রকৌশলী এসি পাওয়ার পদসংখ্যা 3টি, ডাটা সেন্টারে এসি পাওয়ার সংশ্লিষ্ট কাজে কর্মরত উপসহকারী প্রকৌশলী। তারপর দেখুন উপসহকারী প্রকৌশলী ডিসি পাওয়ার পদসংখ্যা 2টি, ডাটা সেন্টারের ডিসি পাওয়ার সংশ্লিষ্ট কাজে কর্মরত উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদসংখ্যা 3টি, ডাটা সেন্টারে ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট কাজে কর্মরত উপসহকারী প্রকৌশলী। আগামী 1 ডিসেম্বর 2020 তারিখে নমুনা ফর্ম অনুযায়ী আগামী প্রার্থীদের স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের সিভি, প্রমাণিক দলিল এবং সনদপত্রের হার্ড কপি ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড বরাবর প্রেরণ করতে হবে। প্রার্থীদের লিখিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীগণকে মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো রকম ভ্রমণ দৈনিক ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শাতে ব্যতি রেখে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ বাতিল ক্ষমতা সংরক্ষণ করে। তারপর দেখুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানেও বেশ কিছু পদে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন পদের নাম হিসাব রক্ষক, পদসংখ্যা 1টি। যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন ওই কোম্পানির হিসাব রক্ষক যারা আছে তারা আবেদন করতে পারবেন। ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়ি চালক 4টে। গাড়ি চালক সব ওই প্রতিষ্ঠানের হতে হবে, বুঝতে পারতেছেন, সব ওই প্রতিষ্ঠানের হতে হবে। অফিস সহায়ক পদসংখ্যা 8টি, অফিস সহায়ক মালি 2টি, মালি নিরাপত্তারক্ষী 60টি, পরিচ্ছন্ন কর্মী 5টি। আগামী 30 ডিসেম্বর 2020 তারিখের মধ্যে নমুনা ফর্ম অনুযায়ী আগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্র, সিভি, প্রমাণিক দলিল ও সনদপত্রের হার্ড কপি ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড বরাবর প্রেরণ করতে হবে। ক্রমিক 1-এ বর্ণিত প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষায়, ক্রমিক 2 ও 3 বর্ণিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায়, অন্যান্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। পরীক্ষার জন্য কোনো রকম ভ্রমণ দৈহিক ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষে কোনো কারণবশত ব্যতি রেখে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা রাখে। সো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, স্টে হোম, স্টে লাইফ। থ্যাংক ইউ।